এক্সপিরিয়েন্স তপোবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি তোমাদের সামনে আজকে যে জব আপডেটের ভিডিওটা করছি এটা হচ্ছে এনএমডিসি লিমিটেড, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, কাঞ্জি খানিজ ভবন, মাসবটাং, হায়দ্রাবাদ এর হচ্ছে হেডকোয়ার্টার। আচ্ছা, তো এনএমডিসি লিমিটেড এটা একটা নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ আন্ডার মিনিস্ট্রি অফ স্টিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে টোটাল যে ভ্যাকান্সিটা বেরিয়েছে, টোটাল ভ্যাকান্সি 990টা পোস্টের জন্য টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে, ঠিক আছে, 990টা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিজ 990টা। এখানে 3টে প্রজেক্টে এখানে কাজ হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে 3টে প্রজেক্টের কথা এখানে বলা হচ্ছে। এখানে যে আয়রন ওর মাইন বাচেলি কমপ্লেক্স ইন দান্তেওয়াড়া ছত্তিশগড় অ্যান্ড ডনিমালাই আয়রন ওর মাইন ডনিমালাই কমপ্লেক্স কর্ণাটকা, এবং আরেকটা আছে কিরণডুল কমপ্লেক্স। ওকে, কিরণডুল কমপ্লেক্স, এখানে কিরণডুল এটা হচ্ছে দুটো ছত্তিশগড়ে একটা কর্ণাটকে, ঠিক আছে। তো এই 3টের জন্য মানে কমপ্লেক্স ওয়াইজ এখানে 3টে প্রজেক্ট কমপ্লেক্স ওয়াইজ এখানে ভ্যাকান্সিগুলো রিলিজ করেছে। টোটাল 990টা পোস্ট আছে। তো এখানে যেটা বলা হচ্ছে যে ভ্যাকান্সিগুলো আছে, যেমন দেখো প্রথম ভ্যাকান্সিটা যেমন এখানে বলছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য যে পোস্টটা মানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 86, কিরণডুল কমপ্লেক্সের জন্য, বাচেলি কমপ্লেক্সের জন্য 38, ডনিমালাই কমপ্লেক্সের জন্য 27। এখানে কোয়ালিফিকেশন যেটা লাগবে মিডল পাস और आईटीआई, मिडल पास और आईटीआई বলেছে। ওকে, শুধু মেইনটেনেন্স যে নেক্সট হচ্ছে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ট্রেনি। এখানে ডনিমালাই কিরণডুল কমপ্লেক্সের জন্য 49, বাচেলি কমপ্লেক্সের জন্য 56 ভ্যাকান্সি আছে, ডনিমালাই এর জন্য 36। এখানে আইটিআই ইন ইলেকট্রিক্যাল ট্রেড অর্থাৎ ইলেকট্রিশিয়ান ট্রেডে যাদের আইটিআই আছে তারা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো এখানে যেটা পরের পোস্টটা বলছে যে মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট, এটি এখানে মেকানিক্যালের ওপর মেইনটেনেন্স অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল। এখানে আইটিআই ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, মোটর মেকানিক, ডিজেল মেকানিক, অটো ইলেকট্রিশিয়ান এর অ্যাপ্লাই করতে পারবে। এখানে বাচেলি কমপ্লেক্সে টোটাল ভ্যাকান্সি 182, কিরণডুল কমপ্লেক্সে 86 আর ডনিমালাই কমপ্লেক্সে টোটাল 37। নেক্সট হচ্ছে যেটা ব্লাস্টার গ্রেড 2 ট্রেনি। এখানে ম্যাট্রিক বা আইটিআই উইথ ব্লাস্টার আর মাইনিং, ম্যাট্রিক থাকলেও হবে, অবলিক আইটিআই বলা হয়েছে। ওকে, নেক্সট ইলেকট্রিশিয়ান গ্রেড 3 ট্রেনি। এখানে 3টে ভ্যাকান্সি, যেমন প্রথমটাতে একটা, 11টা, পরেরটাতে লাস্টেরটাতে 29 নাম্বার অফ ভ্যাকান্সিজ আছে। এইখানে যে কোয়ালিফিকেশনটা চেয়েছে সেটা হচ্ছে যেমন 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ ইন্ডাস্ট্রিয়াল আর ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন সার্টিফিকেট। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদের ডিপ্লোমা আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইলেকট্রিশিয়ান গ্রেড 3তে এখানে। ওকে, নেক্সট ইলেকট্রনিক্স গ্রেড 3 যেটা, সেখানে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এইচইএম মেকানিক গ্রেড 3, এখানে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি এখানে 26, 12, 39 মানে অনেকগুলোই ভ্যাকান্সি আছে। নেক্সট হেম অপারেটর গ্রেড 3 ট্রেনি, এখানেও মেকানিক্যালরা অ্যাপ্লাই করতে পারবে। 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট যে ভ্যাকান্সিটা আসছে, আচ্ছা, তো এখানে এরকম ভাবে প্রচুর। আর একটা লাস্ট যে ভ্যাকান্সিটা দেখো সেটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো, যে এখানে বিএসসি যারা আছো, বিএসসি ইন কেমিস্ট্রি অর জিওলজি, পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার ইন স্যাম্পলিং ওয়ার্ক ইন এসেন্সিয়াল, তারাও কিন্তু মানে বিএসসি দের জন্য কিন্তু দুটো পোস্ট, দুটো কমপ্লেক্সে ভ্যাকান্সি আছে। অর্থাৎ এখানে ডিপ্লোমা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং আইটিআই যে ট্রেডগুলো বলা হয়েছে সেই ট্রেডের কিন্তু জন্য যথেষ্ট ভালো ভ্যাকান্সিজ কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলা আছে, ক্যান্ডিডেট প্রসেসিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ক্যান্ডিডেট প্রসেসিং দ্য হায়ার কোয়ালিফিকেশন আদার দ্যান দ্য কোয়ালিফিকেশন প্রেসক্রাইবড অ্যাবভ আর নট এলিজিবল টু অ্যাপ্লাই and their application will be rejected at any stage of selection process at any point of time during the employment। অর্থাৎ কিন্তু যে ভ্যাকান্সির জন্য যা কোয়ালিফিকেশন চেয়েছে সেটা যদি না থাকে, কারো যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লিকেবল নয়। কেউ যদি তোমার মানে অ্যাপ্লিকেশন মানে কারো এলিজিবিলিটি লুকিয়েও যদি মানে হায়ার কোয়ালিফিকেশন লুকিয়েও যদি অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রেও কিন্তু অ্যাট এনি পয়েন্ট টাইম অফ এমপ্লয়মেন্ট কিন্তু সেটা মানে ক্যান্সেল হতে পারে বা এনি স্টেজে কিন্তু গিয়ে রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু বুঝে তোমাদের প্রত্যেককে অ্যাপ্লাই করা উচিত। নেক্সট এখানে মানে ক্যাটাগরি ওয়াইজ এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ওয়াইজ এখানে বিভিন্ন ভ্যাকান্সিগুলো এখানে দেখিয়ে দিয়েছে। সবকটা কমপ্লেক্সের জন্যই আলাদা আলাদা করে কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি আছে সেগুলো ডিটেলসে দেখিয়ে দিয়েছে। ভিডিওটার ডেসক্রিপশনে পিডিএফটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবে। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে স্যালারির ব্যাপারে, স্টাইপেন্ড, পে স্কেল যেটা বলছে এখানে, যে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্টের জন্য, এখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা সেটার জন্য হচ্ছে যে তোমার বেসিক পে যেটা দেবে
ফার্স্ট 12 মান্থসের জন্য 18,000, নেক্সট 6 মান্থের জন্য 18,500, ঠিক আছে। পে স্কেল হচ্ছে 18,100, 3%, মানে রেগুলারাইজেশন 31,850। আচ্ছা, এবার এজ লিমিটগুলো এখানে বলে দিয়েছে। আচ্ছা, এখানে যেমন মেনটেনার, অ্যাসিস্ট্যান্ট, যেটা ইলেকট্রিশিয়ান, আইটিআইটা যাতে অ্যাপ্লাই করতে পারবে তাদের প্রথম 12 মাস মানে 1 বছর 18,000, তারপরে 6 মাস 18,500, তারপরে তোমরা পে ব্যান্ডে এরকম পড়ে যাবে। ওকে, তো এখানে স্যালারিগুলো দেওয়া আছে। নেক্সট যেটা বলা হচ্ছে যে এজ লিমিট কিন্তু এখানে 30 ইয়ার্স, মানে ম্যাক্সিমাম এজ লিমিটটা 30 ইয়ার্স, অবশ্যই মিনিমাম এজ লিমিট 18 ইয়ার্স, আর কাট অফ ডেট অফ ম্যাক্সিমাম এজ লিমিট সেটা হচ্ছে যে 14/6/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আবার এজ লিমিট। নেক্সট যেটা যে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, যথারীতি এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 ইয়ার্স এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন আছে। ওকে, অ্যাপ্লিকেশনটা করতে হবে পুরোটাই অনলাইন মোডে এবং www.nmdc.co.in এই ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লিঙ্কটা ক্যারিয়ার, এই ওয়েবসাইটের ক্যারিয়ারে অ্যাপ্লিকেবল। অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হবে 25/5/2025, মানে সানডে থেকে, সানডে সকাল 10টা থেকে চলবে রাত্রি 12টা অবধি, 14/6/2025, 14 জুন অবধি। 25/5 থেকে 14 জুন, অর্থাৎ 20 দিনের জন্য কিন্তু ফর্মটা অ্যাভেলেবেল থাকবে। কোনো অসুবিধা হলে তোমরা হেল্প ডেস্ক নাম্বারে মানে কল করে জেনে নিতে পারো। আর অ্যাপ্লিকেশন ফিজটার ব্যাপারে এবার বলে দিই। অ্যাপ্লিকেশন ফিজ যেটা লাগবে, আচ্ছা জাস্ট মিনিট, হ্যাঁ, যেটা অ্যাপ্লিকেশন ফিজটা যেটা লাগবে সেটা হচ্ছে যে এখানে তো amount of 150 rupees only to be paid by all candidates as application fee which is non-refundable, এবং candidates belonging to SC, ST, PWBD, ex-servicemen categories and departmental candidate applying for the post through online are exempted, কোনো ফিজ লাগছে না তাদের। candidate required to maintain the date of birth, name as per the matriculation or 10th certificate যেরকম বা matriculation certificate যেরকম নাম আছে সেই অনুযায়ী নাম দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এবার সিলেকশন প্রসেসটা দেখো, মোড অফ সিলেকশনটা যেটা দিয়েছে সেটা বলছে যে সিলেকশন উইল বি কনসিস্ট অফ ওএমআর বেসড অর সিবিটি বেসড, মানে ওএমআরেও কিছু পরীক্ষা হবে, কিছু পরীক্ষা সিবিটি বেসড হবে, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে 100 নাম্বারের। সেকেন্ড লেভেলে ফিজিক্যাল এবিলিটি টেস্ট বা ট্রেড টেস্ট হবে, যেটা হুইচ ইজ কোয়ালিফাইং ইন নেচার। ওকে, তো দেখে নাও ডিটেলসটা যে কি থাকবে। যেমন প্রথম যে ফিল্ড অ্যাটেন্ডেন্ট টেস্ট, যেটা ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু অনলি ওএমআর বেসড পরীক্ষা হবে এটা। তারপরে ফিজিক্যাল এবিলিটি, অর্থাৎ ফিজিক্যাল এবিলিটি টেস্ট হবে। নেক্সট তারপরে যে পোস্টগুলো রয়েছে আইটিআই এবং ডিপ্লোমা লেভেলের যে পোস্টগুলো রয়েছে তাতে কিন্তু সিবিটি হবে, এবং সিবিটির পরে ট্রেড টেস্ট হবে। নেক্সট যে কোয়েশ্চেনগুলো যেগুলো থাকবে, যেমন কোয়েশ্চেন পেপার, কম্পিউটার বেসড টেস্ট আর ওএমআর বেসড টেস্ট উইল বি ইন হিন্দি অ্যান্ড ইংলিশে কিন্তু হবে, দুটো ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, হিন্দি অ্যান্ড ইংলিশ। ফর কিরান্ডুল কমপ্লেক্স অ্যান্ড বাচেলি কমপ্লেক্স, মানে কিরান্ডুল অ্যান্ড বাচেলি কমপ্লেক্সের জন্য, দোনাইমালাই কমপ্লেক্সের জন্য ইট উইল বি হিন্দি, ইংলিশ অ্যান্ড কান্নাডা, মানে যেটা কর্ণাটকের সেটাতে কর্ণাটকি ভাষাও থাকবে, 3টে ভাষায় পরীক্ষা হবে। NMDC reserves to right to cancel or withdraw any question from the computer based CBT or OMR based test even at the time of evaluation if required under any circumstances। আচ্ছা, এটা ওদের রাইট আছে। নেক্সট যেটা বলছে যে OMR based টেস্টের কোয়েশ্চেন মানে এক্সাম মার্কস ডিভিশনটা হচ্ছে জেনারেল নলেজ থাকবে 70 নাম্বারের, 70 মার্কসের জেনারেল নলেজ, এটা হচ্ছে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য, ঠিক আছে। 70 মার্কসের জেনারেল নলেজ থাকবে, আর নিউমেরিক্যাল রিজনিং এবিলিটি থাকবে 30 নাম্বারের, টোটাল 100টা কোয়েশ্চেন। নেগেটিভ মার্কিং এর কথা এখানে কোথাও কিছু বলা নেই। আর যেটা পরের পোস্টগুলো যেখানে আইটিআই এবং ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারবে সেখানে সিবিটি হবে, এবং সিবিটিতে যেটা থাকবে যে সাবজেক্ট নলেজ অন স্পেসিফিক ট্রেড, যার যেরকম ট্রেড তার উপরে কোয়েশ্চেন থাকবে 30টা, এবং জেনারেল নলেজ থাকবে 50টা, এবং রিজনিং এবং নিউমেরিক্যাল থাকবে 20টা, অর্থাৎ টোটাল 100টা কোয়েশ্চেন হচ্ছে। ওকে, টোটাল 100টা কোয়েশ্চেন হচ্ছে। আর সেকেন্ড লেভেল টেস্টে অন দ্য পারফরমেন্স ইন ওয়েবার টেস্ট আর সিবিটি বেসড সেকেন্ড লেভেলে ডাকা হবে, মানে ফিজিক্যাল এবিলিটি টেস্টের জন্য অথবা স্কিল টেস্টের জন্য, যেটা কিনা কোয়ালিফাইং ইন নেচার। আর SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য 40 মার্কস হচ্ছে পাস মার্ক, এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য UR EWS ক্যান্ডিডেটদের জন্য 50 মার্কস হচ্ছে পাস মার্ক।
তো এগুলো এখানে বলা আছে। সেকেন্ড লেভেল টেস্টে কোয়ালিফাই করতে গেলে কত 30% পেতে হবে, বা 37% ফর ওবিসিদের জন্য, 30% ফর এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। ওকে, তো এই ডিটেলসটা তোমরা আছে। আর তোমাদের এখানে যেগুলো যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে এগুলো তোমরা একটু দেখে নেবে ফর্ম ফিল আপের আগে। তো এটাই ছিল টোটাল ডিটেলসটা। ফর্ম ফিল আপটা শুরু হবে 25শে মে থেকে এবং চলবে 14ই জুন অবধি। তোমরা যারা এলিজিবল অবশ্যই কিন্তু এই ফর্মটা কিন্তু অনেক হিউজ ভ্যাকান্সি আছে। যারা একদম এক্স্যাক্টলি আইটিআই কোয়ালিফিকেশন যাদের আছে, হায়ার কোয়ালিফিকেশন নেই, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করার জন্য এটা একটা ভালো সুযোগ। চলো দেখা হবে পরের ভিডিওতে।